স্যাম মানে ওই ভাড়াটে খুনি, সে বয়ান দেওয়ার আগেই তাকে খুন করা হলো বিষ দিয়ে। কে খুন করেছে সেটা জানা নেই, শুধু একজন রহস্যজনক আয়ামাসিকে স্যামের ঘর থেকে বের হতে দেখা গেছিল। কিন্তু খুনটা যে সেই করেছে সেটাও তো জোর দিয়ে বলা যায় না। ফুলকি, খুনটা অন্য কেউ করতে পারে। হ্যাঁ, কিন্তু ওই আয়ামাসির সঙ্গে জামাইবাবুর মিলটাও তো অস্বীকার করা যায় না দাদাভাই। গালটাও কাটেনি জামাইবাবু, তবুও জামাইবাবু দাড়ি কেন কামালে? ফুলকি, এগুলো সব আন্দাজ করা হচ্ছে, কোনোটাই কিন্তু বাস্তব প্রমাণ নয়। তুমি আমাকে রুদ্ররূপ বাবু সম্পর্কে খবর নিতে বলেছে, আমি খবর নিয়েছি, খবর নিয়ে এটা জানতে পেরেছি যে ওনার এলাকায় নানান রকম বেআইনি কাজ হয়, শুধু এতটাই। তবে হ্যাঁ, রাজা বাবুর কানেকশনটা সত্যি খটকা লাগার মতো। দাদাভাই, রাজাবাবু কি এদিককার লোক হতে পারেন? আচ্ছা, তিনি হঠাৎ আমাকে মারার জন্য লেইমা চানুকে কেন অপহরণ করলেন? এর উত্তর একজনই দিতে পারে, রাজা বাবু। ফুলকি, অংশদা কি করছো তোমরা? রোহিত, ওই এগুলো কি পোশাক? হ্যাঁ, হে ফুলকি, কি করছোটা কি তুমি? কি বুঝেছো তোমাকে? আরে হোয়াটস গোয়িং অন? কেউ আমাকে কিছু বলছে না কেন? রোহিত, রোহিত, তুমি মাথা ঠান্ডা করো, আমি 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 সব তোমাকে বুঝিয়ে বলছি। দেখো, ফুলকির যে রুদ্ররূপ বাবুর উপর সন্দেহ হয়েছিল সেটা ঠিক, কিন্তু একটা ননসেন্স থিওরি অংশদা। রুদ্র সেই রাতে বাড়িতেই ছিল, আমার দিদি বলেছে, দিদি নিজে দেখেছে সেটা। তাও ফুলকি সেই এক সন্দেহের বসে তোমাকে উল্টো পাল্টা বোঝাচ্ছে, তাই তো? আচ্ছা রোহিত, আমি কি বাচ্চা? ফুলকি আমাকে যেটা বোঝাবে আমি সেটাই বুঝবো। ফুলকি আমাকে রুদ্ররূপ বাবু সম্পর্কে কিছু খবর নিতে বলেছিল, আমি ইনফরমাল লাগিয়ে সেই খবর নিয়েছি, আর এটাই জানা গেছে যে ওনার এলাকায় নানান রকম বেআইনি কাজ হয়। খুব শিগগিরই কোনো একটা উপকূল অঞ্চলে বড় মাপের অস্ত্র পাচার হবে, আর এই সব কিছুর মধ্যে জড়িয়ে আছে রাজা বাবু নামে কেউ একজন। রাজা বাবু? আবার সেই নামটা? হ্যাঁ স্যার, আবার ওই নামটা উঠে এসেছে। সেই তো লেইমা চানুকে অপহরণ করিয়েছিল। আসল লেইমা চানুকে অপহরণ না করালে ওই ভাড়াটে খুনি নকল লেইমা চানু সেজে তো আসতে পারতো না। তার মানে রাজাবাবু কোনো কারণে আমাকে মারতে চেয়েছেন, এতে তো কোনো সন্দেহ নেই স্যার। কিন্তু রাজাবাবু কে? সে কি মেদিনীপুরে থাকেন? জামাইবাবু তো এখানকার হর্তাকর্তা। জামাইবাবুকে একেবারেই জানেন না ওই রাজাবাবুর কথা? আপনি তো নিজে জামাইবাবুকে রাজাবাবুকে খুঁজতে বলেছিলেন, জামাইবাবু তো তখন কিছুই বলেননি। রুদ্র হয়তো জানে না কিছু। রোহিত, রুদ্ররূপ বাবু কিছুই জানেন না, সেটা কি বিশ্বাসযোগ্য? জানি না। আচ্ছা, এই রাজা বাবুকে ধরার ব্যবস্থা করা যায় না? করা যায় তো, কিন্তু স্বাভাবিকভাবে নয়, টোপ ফেলে স্বীকার করতে হবে। এই কাজে আপনি আছেন তো স্যার? তাহলে সবাই মিলে একটা বুদ্ধি বের করে এগোবো। শুধু আপনি জামাইবাবুকে আর দিভাইকে কিছু বলবেন না। আগে রাজাবাবুকে ধরা হোক, তারপর আপনি যা বলার বলবেন। কি দাদা ভাই, আমি কিছু ভুল বলেছি? ভুল কিছু বলনি। রোহিত, তুমি কি বলো? রুদ্র চাইলে হয়তো এই কেসটার বিষয়ে অনেক তথ্য জোগাড় করতে পারত, কিন্তু ও কোনো উদ্যোগ নেয়নি। রুদ্রকে যখন কিছু জানাতে বারণ করছে তখন থাক। আর রুদ্র যে কোনোভাবেই এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত নয় এটাও তো প্রমাণ করতে হবে। ঠিক আছে, তোমরা যা বলছো তাই হবে।
দাদা আসবো? আরে এসো 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 বাবা, তোমার জন্যই তো অপেক্ষা করছি। বলো বলো, ফুলকি দাস সকাল থেকে কি কি করলো বলে ফেলো, বলো। দাদা, ওই যে ছেলেটা নজরদারি করছিল সে খবর দিয়েছে ফুলকি দাস ভোরবেলা বাড়ির থেকে বেরিয়ে স্টোরে গেছে, কিন্তু স্টোর থেকে ওকে আর বেরোতে দেখেনি। তবে অন্য একটা জিনিস লক্ষ্য করেছে। হ্যাঁ, কি? দাদা, ও নবাবগঞ্জের বাজার মোড় দিয়ে ফিরছিল। বাজার মোড়ের যে বাইরে ভ্যানট্যানগুলো থাকে না, সেখানে পুলিশের একজন গুপ্তচরকে দেখেছে। তার নাম চরণ। সেকেন্ড অফিসার অংশুমান সেনগুপ্ত আছে না, তার খাস লোক। আচ্ছা, তো এই চরণ কি করলো? দাদা, ওই চরণ একটা সবজি ভ্যানের লাউ ফেরত দিতে গেছে, আর সবজিওয়ালির সাথে ঝগড়াঝাটিও করছিল। লাউ? আর ইউ সিরিয়াস? লাউ ফেরত দিতে গেছিল, এই খবর আনলো তোমার লোক? তুমি ইয়ার কি মারছো তিওয়ারি? হ্যাঁ, আমি না যত তোমার কাজকর্ম দেখছি হতভম্ব হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, মানে তুমি কদিন আর আমার হয়ে কাজ করবে আমি জানি না, আমার কোনো সিওরিটিই নেই। মানে বললাম একজনের উপর নজর রাখতে, তার উপর নজর তো রাখলোই না। ও কি করলো? একজন গুপ্তচরের দিকে নজর রাখলো। সেই গুপ্তচর কি করলো? বাজারে গিয়ে নাকি লাউ ফেরত দিল। ডিসগাস্টিং। দাদা, আপনি তো বললেন কোনটা সন্দেহজনক আর কোনটা সন্দেহজনক নয় আমরা বুঝবো না, আপনি বুঝবেন। আর চরণ অংশুমানের খাস লোক। আপনি বলুন দাদা, লাউয়ের মতন একটা জিনিস আমরা কিনে নিয়ে ওটা আবার ফেরত দিতে যাই? আমার সন্দেহজনক মনে হলো তাই। আর বাবা, বুঝে গেছি আমি, আমার পারা যাচ্ছে না, আমার সিরিয়াসলি। তোমার এই লোক গুপ্তচরের দিকে খবর রাখতে গিয়ে, নজর রাখতে গিয়ে, আসল লোকটার উপর নজর রাখতে ভুলে গেছে নিশ্চয়ই। মনে হচ্ছে এটাই হয়েছে। পারা যাচ্ছে না, আমি কি করে পারবো তোমাদের মতো লোক দিয়ে কাজ করতে, বলো তো? হ্যাঁ, একটু দয়া করো ভাই, দয়া করে হাত জোর করছি। ফুলকি দাসের গতিবিধির উপর নজর রাখো। কে চরণ, মাথা, মস্তক, ললাট, তাদের দিকে নজর রাখতে হবে না, বুঝতে পেরেছ? যাও, বেরো বেরো। হাতির মাথা ঠিক আছে, এদের নিয়ে কাজকর্ম করবো। ইয়ার কি মানে? লাউ? জামাইবাবু তো এখানকার হর্তাকর্তা। জামাইবাবুকে একেবারেই জানেন না ওই রাজাবাবুর কথা। আচ্ছা, এই রাজাবাবুকে ধরার ব্যবস্থা করা যায় না? করা যায় তো, কিন্তু স্বাভাবিকভাবে নয়, টোপ ফেলে স্বীকার করতে হবে। এই কাজে আপনি আছেন তো স্যার? তাহলে সবাই মিলে একটা বুদ্ধি বের করে এগোবো। শুধু আপনি জামাইবাবুকে আর দিভাইকে কিছু বলবেন না। মাথা খারাপ হয়ে যাবে আমার, সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। ফুলকি তো মনে মনে বিশ্বাস করেই নিয়েছে যে ওই রাজাবাবুর নামের লোকটার সাথে রুদ্রর কোনো একটা যোগাযোগ আছে, কিন্তু সেটা কি করে সম্ভব? একটা লোক যে নাকি আর্মস ডিলিং এর সঙ্গে জড়িত, যে লোক লাগিয়ে একটা মেয়েকে অপহরণ করাতে পারে, সম্ভবত যেই লোকটা ভাড়াটে খুনি পাঠিয়ে একটা মানুষকে খুন করতে পারে, এইরকম একটা লোকের সঙ্গে রুদ্রর কি যোগাযোগ থাকতে পারে? না না, এটা এটা সম্ভব নয়, সম্ভব নয়। এটা এটা তবে এটাও তো ঠিক, একটা অজানা অচেনা লোক সে হঠাৎ লেইমা চানুকে কেন অপহরণ করাবে? আর তার জায়গায় একটা লোককে লেইমা চানু সাজিয়ে ফুলকিকে মারতে পাঠাবে কেন? কি যে হচ্ছে? এই রাজাবাবু কে? আমি তো একটা কথা ফুলকি আর অংশুদা ঠিকই বলেছে, এই রাজাবাবু নামের লোকটাকে ধরতে হবে। রোহিত, আরে অংশুদা, তুমি এসো এসো, বসো। রোহিত, অনেকগুলো খবর এনেছি। ফুলকির আইডিয়া অনুসারে তমাল, পিয়াল, ধানু, পারমিতা সবাইকে অলরেডি কাজে লাগানো হয়ে গেছে। সব এখনই আসছে। এই তো চলে এসেছি। রোহিত, আমি পিয়াল, ধানু যা যা খবর এনেছি না, ভাবতেও পারবি না। উফ তমাল দাদা, চুপ করো, আগে দরজাটা লাগাতে হবে। দাঁড়াও।
অংশু, আমার কিন্তু খুব ভয় করছে। হ্যাঁ, এই পুরো প্ল্যানটাই কিন্তু যথেষ্ট ঝুঁকি আছে। ঝুঁকি তো থাকবেই বৌদি, যতক্ষণ না পর্যন্ত ওই রাজাবাবু নামের লোকটা ধরা পড়ে ততক্ষণ তো এটা বোঝাও যাবে না যে ফুলকিকেও কেন মারতে চেয়েছিল। বাবা ফুলকি, দেখো দেখো ধান উকিলের বেশ সাহস জেগেছে আজকাল। উফ পিয়াল দাদা, তুমি এখন ধানু দিদির সাথে আর কি করো না তো, ধানু দিদি এক্ষুনি চটে যাবে। না না ফুলকি, ধানু উকিল না এইসব বাচ্চা ছেলেদের প্ররোচনায় কানও দেয় না। আরে হয়েছে হয়েছে, আচ্ছা সবাই এবার একটা শপথ করো তো। কি করবে? শপথ মানে জানো শব্দটা? হ্যাঁ, কেন জানবো না আমি, জেঠুমনি আমায় বলেছে মানে টেনে। আচ্ছা সবাই একটা শপথ করো তো যে এই কথাগুলো শুধু আমাদের মধ্যেই থাকবে, আমরা কাউকে কিচ্ছু বলবো না। রাজি তো? আমি রাজি। আমিও রাজি। রাজি। আমিও রাজি। স্যার হাতটা রাখুন, নাহলে মুখ ফসকে তো কাউকে কিছু বলে দিতে পারেন। এই হাসছিস কি তোরা? বৌদি, এই মেয়েটা কিন্তু গাঁটটা খেয়ে শেষ হয়ে যাবে, বলে দিচ্ছি আমি। আরে বাবা তুই হাতটা রাখ না, কেন কথা বাড়াচ্ছিস বলতো? রাখ না ভাই আমার, রাখ রাখ রাখ। ভাই রাখ না। রাখো না। গুড, ভেরি গুড। এবার আমি যেটা বলছি সবাই মন দিয়ে শোনো। এই রাজাবাবু লোকটা একজন লোকাল আর্মস ডিলারের মাধ্যমে সবটা অপারেট করে, তার নাম রবি। এই রবির আবার মোহনাপুরা অঞ্চলে অনেক কটা মাছের আড়ত আছে। বেসিক্যালি এই মাছের আড়তটা বাইরের, মানে সাজানো। এক্স্যাক্টলি, আমি দাদা ধানু আমরা তিনজনে গিয়ে আড়তটা দেখে এসেছি, বেশ বড় আড়ত। হ্যাঁ গো অংশুদা, প্রচুর লোক ওখানে, আর রবির নামটাও অনেকেই জানে। ওখানে গিয়ে সোজাসুজি রাজাবাবুর খোঁজ করলে কিন্তু বিপদ আছে, এটা আমি আগে থেকেই বলে রাখলাম। আমাদের অন্য কোনো ফাঁদ পাততে হবে। আচ্ছা, এই যে ফাঁদ পেতে রাজাবাবুকে আনা, এটা তো পুলিশের কাজ। অংশু, তোমরা পুলিশ থেকে এই পুরো ঘটনাটা ঘটাতে পারো না? আমি জানতাম দিদি তুমি এই কথাটাই বলবে। একটা কথা ভাবো, এই রাজাবাবুর নামের লোকটা এত বড় বেআইনি কাজকর্ম করে, সে কিছু লোককে তো নিজের হাতে রাখবে। এক্স্যাক্টলি, আমরা তো তাদের কেউ চিনি না। এবার পুলিশ ফোর্স নিয়ে এসব কাণ্ড করতে গেলে যদি রাজাবাবুর কানে কথাটা কোনোভাবে চলে যায়, তাহলে তো সব জলে পড়ে যাবে না। আমাদের মনে হচ্ছে একটা কিছু সেজে যাওয়া উচিত। আমি বলবো ওই ভাড়াটে খুনি যেরকম নকল লেই মাচানো সেজে এসেছিল, আমরা সেরকম অস্ত্র ব্যবসায়ী সাজতে পারি না? হ্যাঁ, এইটা কিন্তু বেশ ভালো হবে। হ্যাঁ, ঠিক যেমন ওই ফুলকি চায়ের ছেলে সেজে কলকাতার নবপ্রভাতের অফিসে ঢুকলো। উফ, যে যাই বলো না কেন, ফুলকি কিন্তু দারুণ ছদ্মবেশটা ধরে। সেটা ঠিকই। তাই বলে অস্ত্র ব্যবসায়ী? তারা কিভাবে কথা বলে, কি করে, আমরা তো কিছুই জানি না। আর অংশু, তুমি কি করে জানলে ফুলকি ভালো ছদ্মবেশ ধরে? সেটা তোমাকে আমি বলছি বৌদি, পরে বলছি। তবে হ্যাঁ, এই ফাঁদটা যখন পাততেই হবে তখন এর জন্য প্রপার ট্রেনিং দরকার। মানে আমরা কারা, কোথা থেকে আসছি, সব কিছুর একটা ক্লিয়ার পিকচার থাকা দরকার। আচ্ছা, আমার ইনফর্মার বলছিল চিন্টু নামে একজন দালাল আছে, সে নাকি রবির কাছে লোকজনদের নিয়ে যায় নানান বেআইনি কাজকর্মের জন্য। আমার ওই ইনফর্মার চিন্টুকে খুব ভালো করে চেনে, ও ওই দিকটা ম্যানেজ করে নেবে। উফ, ব্যাপারটা না একদম সিনেমার মতন হবে। এই দাবাই, তোরা বলবি তোরা মুম্বাই থেকে এসেছিস।
জানো ফুলকি দাসকে তৈরি করা, ওখানে তো নিজের লোকজন থাকবে না, আর আমি যদি বলি আমি একা যাব সেটা তো উনি মানবেন না, যাবেন সঙ্গে। তাই ওকে প্রপার ট্রেনিং দে, ভাঙা ভাঙা হিন্দি, 2-4টে ইংরেজি শব্দ। এই যে ফুলকি, এই ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ হবে না। হ্যাঁ, সবজি আলি সাজা নয় এটা। মানে সবজি আলি? বৌদি, তুমি খানিক্ষণ আগে জিজ্ঞেস করছিলে না যে ফুলকি ভালো ছদ্মবেশ ধরতে পারে, সেটা অংশুদা কি করে জানলো? 2 দিন ধরে গোয়েন্দাগিরি করছিল তো দুজনে, ছদ্মবেশ ধরে। ফুলকি দাস হয়েছিলেন সবজিওয়ালি আর অংশুদা হয়েছিল দুধওয়ালা। ধানু দিদি, তুমি আমাকে একটু শিখিয়ে দিও তো, তাহলে ফুলকি দাস ঠিক পারবে। ফুলকি দাসে কি কোনো মান সম্মান নেই নাকি? অস্ত্র ব্যবসায়ী সেটা আমি দেখিয়ে দেবো। ও কি লাগছে রে রোহিত তোকে, দেখি। ইয়াস, একেবারে নাচ গানাটা শুরু করলি তো। হয় ও দাদা, তবে কিন্তু অস্ত্র ব্যবসায় সাজছে, রকস্টার না। কি বলছিস বলতো তোরা? কি হলো? কেউ চিনতে পারবে না তো? চিনে ফেললে কিন্তু মুশকিল হয়ে যাবে। কি করা যায় বল না। ইয়েস, ডিজিপিএল এর মাথায় একটা দারুণ আইডিয়া এসছে। ওয়েট, ওর মাথায় ওর কিসের আইডিয়া আসবে? এসব পোশাক আশাকের বিষয় ওর যে ভালো আইডিয়া আমার কাছে আছে। হ্যাঁ, বেশি বড়াই করিস না থামা। তোর যা সেন্স আছে সব তো ঈশিতার জন্য। তাও তো ঈশিতা একদিনও বললো না আমাকে, তামাল তোমাকে দেখতে ভালো লাগছে। যদি এটাও বলতো মেনে নিতাম, জীবনে কোনোদিন শুনিনি। দাওয়াই এই নে, সব সময় পড়ে থাকবে, কেউ চিনতে পারবে না। আর পড় না। ইয়েস, মানে কথা বলার সময়ও চশমাটা খুলবো না, তাই তো? একদম তাই, এটা পরে থাকবি, দারুণ লাগছে। এবার ফুলকিটাকে ঠিকঠাক ভাবে সাজালে হয়। এক্স্যাক্টলি। মানে এই ব্যাপারটা তো ধানু উকিল টেক ওভার করেছে, তাই একটু চাপ লাগছে। টানটানা। ধানু উকিলের হাতে জাদুটা যখন দেখবি না, সবার বলতে একেবারে বন্ধ হয়ে যাবে। ফুলকি, हेलो सर, हम मारिया हैं। ভীষণ লাগবে না? ফুলকিকে যা লাগছে না, উফ।
কি স্যার বলুন, আমি ঠিকঠাক ভাবে সব পারবো তো? অন্তত সাজ পোশাক নিয়ে কিছু বলুন। বুঝলাম। ফুলকি দাস আবার আকাশে উঠতে শুরু করবে। তোরা সবাই মিলে দয়া করে ওর প্রশংসা করা বন্ধ কর। আরে বাবা, কেমন লাগছে সেটাই তো বললেন না। নট ব্যাড। তুমি দয়া করে কোনো গোলমাল বাঁধিও না, তাহলেই হবে। এই রোহিত, আমার সঙ্গে একটু চলো তো, কিছু জরুরি কথা। কি অংশুদা, কি বুঝলে? হ্যাঁ, দুজনকেই দুর্দান্ত লাগছে, কাউকে চিনতেই পারছি না। ফুলকি, খুব মিষ্টি লাগছে তোমাকে। তবে তোমরা যে জায়গায় যাচ্ছ সেটা কিন্তু মোটেই সুবিধার জায়গা নয়। অনেকেই জানে ওখানে মাছের মধ্যে করে অস্ত্র পাচার হয়, তবে লোকে বেশি খাটায় না। যাই, যেটা বলতে চেয়েছিলাম সেটা বলি। যে দালাল পার্টি ধরে নিয়ে যায় ওই রবির কাছে, তার নাম চিন্টু। এই চিন্টুকে আমার ইনফর্মার দলে টেনে নিয়েছে। এই চিন্টুই মোহনাপুরায় ওই রবির মাছের আড়তে তোমাদের নিয়ে যাবে, আর এই চিন্টুই রবির সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেবে। ওকে? দ্যাটস গুড। তখন আমরা বলবো রাজা বাবুর সঙ্গে আমরা সরাসরি ব্যবসা করতেছি, তাই না স্যার? আরে চলুন তোপটা ফেলে আসি। জয় মা কালী, জয় মা কালী।